আসসালামু আলাইহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে দূর থেকে অথবা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা কাজে বারাকা দান করেন, এবং আমরা যে সময়টা এখানে দান করছি, আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে এটার মূল্যায়ন করেন, আমাদেরকে কবুল করেন, এবং এর বিনিময়ে আমাদের জান্নাত দান করেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা রমাদানের একেবারে শেষ প্রান্তে চলে আসছে। হয়তো আজকে অথবা আগামীকালকে আমাদের রমাদান শেষ হয়ে যাবে। তো মানে সেই জন্য আমরা শেষের দিকে এসে বেশ কয়েকটা আয়াত সামনে রাখতে চাচ্ছি। আজকের আয়াতটা হলো যেখানে আমরা একটু চিন্তা ভাবনা করার সুযোগ নেব, এবং আপনারাও চিন্তা ভাবনা করবেন। আয়াতের অংশ আমরা আজকে আলোচনা করব। সূরা হজ্জের 78 নম্বর আয়াত। সূরা হজ্জের 78 নম্বর আয়াত, এটা লম্বা একটা সূরা এবং আয়াত, এবং এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা ব্যাপক বিষয়ে সামনে নিয়ে এসেছে। কিন্তু আমাদের আলোচনার বিষয়টা হলো আজকে এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। এই ধরনের কথা, এই মানে শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিক জায়গায় বলেছেন। এইটাই হলো আমাদের আজকে আলোচনার বিষয়, যে ওমা জাআলা, আল্লাহ তাআলা করেন নাই, আলাইকুম তোমাদের উপরে, ফিদ্দীনি দিনের ক্ষেত্রে, দিনের ব্যাপারে, মিন হারাজ কষ্টের, কষ্টের কিছু করেন নাই। যেগুলো কষ্ট দেয় সেগুলো তিনি করেন নাই, বা তোমাদের সাধ্যের অতীত হয়ে যায়, এগুলো তিনি করেননি। এবং যদি আমরা এই দিনকে, ইসলামকে যদি আমরা একেবারে দেখি প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে আমরা আহ, দেখব যে দিন মানার ক্ষেত্রে এটা অনেক সহজ। দিন মানার ক্ষেত্রে যদি মনে করেন দিন মানব, আর যদি দিন মানব না মনে করেন, তাহলে শয়তান যেভাবে কথা বলে ওইটা সহজ। তো ওইটা হলো জাহান্নামের পথ। কিন্তু জান্নাতের পথে থাকতে গেলে আপনাকে দিন মানতে হবে। আর দিন মানতে গেলে ইসলামের মধ্যে যা দেওয়া আছে সেটা খুবই সহজ। এইটা হলো এখানের মূল মূল কথা, ফিদ্দিন। ওমা জাআলা আলাইকুম তোমাদের উপরে করেন না আল্লাহ তাআলা, ফিদ্দিন দিনের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, মিন হারাজ কঠিন কোনো জিনিস, এমন জিনিস যে জিনিস করা খুব কষ্টসাধ্য, এমন কোনো জিনিস নাই। তো এইটা, এইটা আমাদের কেন আলোচনা করার দরকার, এবং কেন আল্লাহ তাআলা এটা আমাদেরকে বারবার বলেছেন? কারণ আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এমনভাবে দিনই কাজ করাতে চান, যে আমি আমার জন্য এর এই দিনের কাজ করতে, যে আমার এক পর্যায়ে যেন আমি স্পৃহ বা স্পৃহাহীন, আমার জন্য আগ্রহ হারিয়ে না যায় দিনের ক্ষেত্রে। সেজন্য আমাদের দিনের ব্যাপারে আল্লাহ আমাদের বলেছেন, তোমাদেরকে আমি কাঠিন্য দেইনি, কঠিন করে দেইনি। যদি আপনার সূরা বাকারার 286 নম্বর আয়াত দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো মানুষকে এমন কোনো জিনিসের আহ, মানে তাকলিফ দেননি, করতে হবে, করা উচিত, এই ধরনের কথা যে সমস্ত বিষয়গুলোতে আছে, যে করা ফরজ, না করলে গুনাহ হবে, করা হারাম, করলে শাস্তি হবে, এই ধরনের যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে তার সাধ্যের অতীত কোনো কথা আল্লাহ তাআলা মানে কোনো কিছু চাপাই দিতে চায় না। এখন যদি আপনারা ধরে নিতে চান যে সাধ্যের অতীতে, কিন্তু আমাদের তো প্রত্যেকটা কাজ সাধ্যের অতীত মনে হয় না, না। আপনি মানে আমাদের যে নামাজের পদ্ধতিটা, যদি অন্য কোনো ধর্মের নামাজে যান, এটা ঠিক যে তাদের সপ্তাহে একদিন থাকে, কিন্তু যে সময়টা সেখানে দিতে হয়, এবং যে সব কাজে, ইসলামে তার খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করে নিয়ে প্রত্যেক দিন রাখছে।
বেশি সময় দেওয়া লাগে না, বেশি সময় দেওয়া লাগে না। এই জন্য মানে, আর এগুলো এত সহজ, এত সহজ যে দীর্ঘ সময় ধরে একটা কাজ করা লাগে না। আপনি নামাজ পড়েন, কথার কথা, 4 রাকাত নামাজ পড়তে আপনার ম্যাক্সিমাম সময় লাগবে কত? 4 × 2 = 8 মিনিট, 10 মিনিট ধরলাম, 15 মিনিট ধরলাম। খেয়াল করেছেন? এবং এইটা একটা পুরো একটা ইবাদাত আপনি সম্পাদন করলেন। রমজানের রোজাটা একটু কঠিন সময়, কিন্তু এটা এমন এক স্পিরিচুয়াল মানে এর সুযোগ সুবিধা আল্লাহ দিয়ে রাখেন যে আমি আজ পর্যন্ত শুনিনি যে রোজা রেখে তার জীবন নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মারা গেছে। প্রত্যেক ধর্মে কিছু কিছু কাজ আছে, সেগুলো করলে মানুষকে মরে যেতে হয়, ইচ্ছা করে মারা হয়। রোহবানিয়া যেটা আর কি, বৈরাগ্য মতবাদ, তার জন্য খাওয়া যাবে না। সে জীবনে কোনোদিন খেতে পারবে না গোশত, খাওয়া সম্ভব না গোশত খাওয়া। ভেজিটেরিয়ান হতে হবে, ভেজিটেরিয়ান হতে হবে। ইসলাম এটা কোনো সময় বলেনি এ কি ধর্ম। কোনোদিন বিয়ে করা যাবে না। এখনো খ্রিস্টানিটির যারা প্রিয়েস্ট হয়, আহ, ছেলে হোক বা মেয়ে হোক, তারা বিয়ে করবে না। ফাদার যারা হয়, তাদের বিয়ে করা যাবে না। চিন্তা করে দেখেন, যত অনৈতিক কাজ করে ফেলা করুক, বিয়ে করা যাবে না। আর অনৈতিক কাজ করবে না, বলে দেওয়া হয়েছে করবে না, করলে সে আর প্রিয়েস্টগিরি থাকবে না। এটা যে কত কঠিন! ইসলাম এইরকম, এইরকম পছন্দ করে না, যেটা অসম্ভব। কোনো পুরুষ মানুষ যার মধ্যে সম্পূর্ণ শারীরিকভাবে সে পূর্ণতা প্রাপ্ত, আবার মানে অপোজিট সেক্সের প্রতি তার আকর্ষণ হবে না, সে বিয়ে করতে চাইবে না, এটা অসুস্থ লোকের লক্ষণ। কিন্তু খ্রিস্টানিটিতে বলা হয়েছে তুমি বিয়ে করবে না। একজন মেয়ে এরকম, সে বয়স হওয়ার পর থেকে আহ, ছেলের প্রতি তার আকর্ষণ থাকবেই, এটা হতে থাকে। কিন্তু খ্রিস্টানিতে বলে তুমি যদি প্রিয়েস্ট হও, তা হবে না, না তুমি বিয়ে করতে পারবে না। এটা এই ইসলাম আবার এইরকম, এইরকমের মধ্যে যেতে চায় না। একজন মানুষকে সাধ্যের অতীত যেগুলো মানে স্বাভাবিক চাহিদা আছে, তার প্রত্যেকটাতে ইসলাম মানে সুন্দর কথাবার্তা বলে দিয়েছে, যেগুলো একজন মানুষের জন্য অনেক অনেক উন্নত। আপনি যদি দেখেন যে কোনো মানুষ যদি একটু ভুলে যায়, ভুল দুই ধরনের। একটা হলো যে কাজটা করতে যে করা হয়েছে, কিন্তু করতে যে ভুল হয়েছে। উজু করেছি, তো উজু করে যখন আসলাম তখন দেখলাম পা একটু শুকনো শুকনো মতন দেখা যাচ্ছে, নামাজ পড়া হয়ে গেছে। আপনাকে আবার নামাজ দোহরাতে হবে না। কেননা এখন তখন নিশ্চিত না যে আসলে পা ওই জায়গাটা শুকনো আছে কিনা, কারণ বেশ আগে হয়ে গেছে তো। আবার নামাজ দোহরানোর দরকার নেই। আপনি নামাজ পড়েছেন, কিছু মানে সুন্নতি জিনিস বা কোনো একটা ওয়াজিবও ভুলে গেছে। ওয়াজিব তরক হলে সহসিদে দেওয়া লাগে, কিন্তু আপনি চলে গেছেন, ফরজ না কিন্তু, ফরজ ছেড়ে দেননি, কিন্তু ওয়াজিব, ওয়াজিবের কথা বলছে, ছেড়ে দিয়ে ফেলছেন, হঠাৎ করে ভুলে গেছেন। এরপরে যে নামাজ কালাম পড়েছেন, রাত্রে শোয়ার সময় মনে পড়ছে, আরে আজকে তো ওয়াজিব তরক হয়ে গেছিল ফজরের নামাজে। তখন আবার ফজর নামাজ পড়ার দরকার নেই। আল্লাহ মাফ করে, খাতা বলা হয় এটা। আর একটা ভুল আছে যেটা ওই করতেই ভুলে যায়, কোনো একটা কাজ করতে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এটা আল্লাহ আমাদের শিখাইছেন এই দোয়াটা, যে তোমরা সবসময় পড়ো। এবং এই দোয়াটা শিখাইছেন আল্লাহ রসুলকে যখন মেয়েরাজে নিয়ে গেছিলেন, যে তোমার উম্মতকে আমি উপহার স্বরূপ সূরা বাকারার শেষের 2টো আয়াত দিয়ে দিলাম। তার মধ্যে একটা হলো দোয়া বলতে হয়, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ যদি কোনো ভুলে যাই আমি, অথবা যদি ভুল করে ফেলি কোনো কাজ করতে যেয়ে, তা তুমি আমাদেরকে ধরো না। হাদিসে কুদসিতে আছে যে এই কথা বলার পরে আল্লাহ বলছেন ফাকাল আল্লাহ কদ ফাআলতু। এটা শুধু তোমাকে শিখাই দেয়নি, দোয়া পড়ার জন্য বলেনি, বরং আমি ওইটা উম, করেই ছাড়ি যে তোমাকে আমি ধরবো না, তোমাকে আমি ধরবো না। কত সহজ করে দিয়েছেন, কত সহজ। একক তো নামাজ আপনি পড়তে পারেননি ভুল করে,
মনেই নেই, ওয়াক্ত শেষ। এই কারণে আপনাকে কাফের বলা হবে না, অথচ নামাজ না পড়লে কাফের। কিন্তু ওই সময় আপনি ভুল করে নামাজ পড়েন না, এতে আপনাকে কাফের বলতে পারবে না, আপনার মা বাবা এসে আপনাকে মারতে পারবে না ডুব ডুব করে, না, মারা যাবে না। তুমি ভুল করেছো, নামাজ পড়ে নাও, কাজা করে দাও, কাজা করে দাও। তো এইভাবে মানে ইসলাম মানে সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য এরকম বলেছেন, লাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি। যেখানে তুমি ভুল করো, ভুল মানে ওইটা যে করতে যেয়ে কোনো একটা জিনিস ভুল করে ফেলেছে, তাই এটা তো আল্লাহ তাআলা ধরবেন না। ধরবেন কোনটি? ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম। কিন্তু তোমরা তোমাদের মন ইচ্ছা করে যে অপরাধগুলো করেছে, খারাপ কাজগুলো করেছে, সেইগুলোতে আল্লাহ তাআলা ধরবেন। আল্লাহ তাআলা একাধিক জায়গায় তিনি বলেছেন এইভাবে, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আমরা এই যে সিয়ামের কথা বলি, আল্লাহ তাআলা সিয়াম সম্পর্কে এটা বলেছেন যে আল্লাহ তোমাদেরকে সহজ করতে চান। একটু কঠিন দিয়েছেন সিয়াম, এ, খাওয়া লাগে না, খাওয়া যায় না, করা যায় না, একটু ক্ষুধা ক্ষুধা লাগে। কিন্তু এখন তো বোঝা যায় যে না, রোজা থেকে আরো ভালো থাকা যায়। যাই হোক, রোজা থেকে একটু কঠিন হয়, কিন্তু আল্লাহ বলছেন ওর দ্বারা তোমার অনেক কিছু সহজ করে দেবে। আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ইন্নাদ দীনা ইসরুন, দিন হলো সহজ। ওয়ালাই ইউশাদ্দা দীনা আহাদুন ইল্লা গালাবাহু। মনে রেখো, এই দিনের ক্ষেত্রে যদি কেউ খুব বাড়াবাড়ি করে, খুব শক্ত করে, তো মনে রেখো যে দিন এই শক্তটা তার উপরে গালে হয়ে যায়। একটা জিনিস খাওয়া মানে মুবাহ, আপনি ছেড়ে দিলেন, না 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 না, খাওয়া যাবে না, হারাম। এত কঠিন করা যাবে না। আল্লাহ তাআলা যা বলেছেন সেইটার মধ্যে থাকা দরকার। এরপরে আল্লাহ তাআলা আল্লাহ রসুল বলতেছেন, ফাসাদ্দিদু, সোজা পথে থাকো, সোজাভাবে থাকো, কারিবু, একে অপরের নিকটবর্তী হয়ে, আবশিরু, দিনের ব্যাপারে তোমরা মানুষকে সুসংবাদ দিও। এই এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার। আমাদের ইদানিং একটা চিন্তা হয়ে গেছে যে বিদ্যার্থীদের সাথে সালাম দেওয়া যায় না, আমার সাথে সালাম দেয় না, কারণ কি? আমি নাকি বিদ্যার্থী। এমন বাহারে বিদ্যার্থীর বিরুদ্ধে এত সারা জীবন কথা বলে আসলাম, আর বিদাত ছাড়া জীবন যাপন করলাম, এলাকা বিদাত মুক্ত করলাম, আর আমি বিদাতি। হ্যাঁ, বিদাতি, কারণ আপনি ওই নির্দিষ্ট দল করেন, নির্দিষ্ট দল। তুমি করো না, তুমি করো না। তো তুমি, আমার একবার এক গ্রুপে দিয়েছে যে আমাকে ছবি দিছে, ওপরে নিচে দিছে আগুন, আগুন দিয়ে আমার জ্বালাচ্ছে, পাশে লিখে দিয়েছে যে আমি নাকি নির্দিষ্ট এক মানে ইখওয়ানি নাম দিয়ে। এখন এই যে বাড়াবাড়িটা আপনি করলেন, এটা বাড়াবাড়িটা করলেন, এখানে তো ইসলাম বলে না এরকম। আর আমি তো ওখানে নাই। যে আপনি যে আমার নামে যে এই মিথ্যা কথাগুলো বললেন, যে এত ভালো লোক আপনি, তো তখন আপনার কি হবে? সমস্যা না? এই জন্য মানে মানুষের কাছাকাছি আসা, একে অপরে মানে সোজাসুজি রাখা, সুসংবাদ দেওয়া, এটা একটু বিরাট বিরাট জিনিস। আল্লাহ তাআলা আহ, মানে আমাদের মনের মধ্যে যত রকম অপরাধ চিন্তা আসে, অপরাধ চিন্তা মনের মধ্যে যেগুলো আসে, সেগুলো আল্লাহ তাআলা মানে মাফ করে দেন। চিন্তা করে দেখেন, কত অপরাধ চিন্তা আসে। ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি মা হাদ্দাসাত বিহি আনফুসুহা। যে আমার উম্মতের অন্তরে যে সমস্ত কথাবার্তা বলেছে, সেগুলো আল্লাহ মাফ করে দেন। তবে হ্যাঁ, অন্তরের কথাগুলো যদি সব বলে ফেলায় মানুষের সাথে, অথবা অন্তরের জিনিসটা যদি করে ফেলে, অন্তরে ছিল সেটা বলে ফেলেছে, হ্যাঁ শুনছো, শোনো, আমি না এই চিন্তা করছি, তখন সঙ্গে সঙ্গে তার গুনাহ হয়ে যাবে। অথবা অন্তরের জিনিসটা যেটা অন্তরে ছিল ওই কাজটা করে ফেলেছে, তখন সেটা গুনাহ হয়ে যাবে। এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওটা লিখতে দেন না, ওটা লিখো না, অন্তরে যেটা হচ্ছে। চিন্তা করে দেখেন,
এই জন্য মানে আল্লাহ তাআলার মানে এত মানে সহজ করে দিয়েছেন দিনটাকে, যে কুল্লু উম্মতি মুআফা। আল্লাহ তাআলা রসুল বলেছেন প্রতিটা উম্মতের আমার সদস্য যারা আছেন তাদেরকে মাফ করে দেওয়া হবে, ইল্লাল মুজাহিরুন, যারা মানুষের সাথে বলে বেড়ায় গুনার কথাটা। এজন্য ভুল করার পরে মানে আমি এক আলেমদের সমাবেশে, সেখানে আলোচনা হচ্ছিল যে নামাজ কাজা কয় ওয়াক্ত আছে। তো সবাই বলতেছে, সবাই তো আর না, কিছু কিছু, যে আমার এক ওয়াক্ত নামাজ কাজা আছে। তা আমি রিভোল্ট করে বসলাম, বলে বাদ দেন এই সমস্ত রিপোর্ট, কি করেন এটা আপনারা? তো তখন লোকজন আমার পর খেপছে যে কি, এটা আমাদের একটা সিস্টেম চলতে, আপনি সিস্টেম বাদ দেন। কোনো সময় কোনো পাপের কথা কাউকে সাক্ষী রাখতে নাই। এই জন্য আমাদের এই মানে প্রোগ্রাম যখন করি আমি, তখন কিন্তু একেবারে খুব শক্ত এই ব্যাপারে। এই যারা বলে বেড়ায় আমার স্বামী এরকম, আমার বাপ এরকম, আমার ভাই এরকম, আমার স্বামী এই এই করেছে, আমি স্টপ করে যাই, বোন চুপ করেন। কোনো ভাই যদি বলে, ভাই পাবলিকলি, যে আমি তো এই কাজটা করি, হারাম কাজ, আমি বলি স্টপ করেন, এখানে বলা যাবে না। ইল্লাল মুজাহিরুন, স্পষ্ট করে কারো কোনো গুনার কথা স্পষ্ট করে মানুষের সামনে বলা যাবে না। গোপন, আল্লাহ তাআলা গোপন রেখেছেন, গোপন রাখো। একবার এক লোক খুব অপরাধ করেছে, অশ্লীল কাজ করে আসছে, করে এসে হযরত আবু বকরের কাছে প্রথম গেছে। আবু বকর বলছেন, তুমি এটা তো কেউ জানে না, তুমি ছাড়া আর ওই মহিলা ছাড়া। তো যাও, যে আল্লাহর কাছে তওবা করো, গোপন থাকো, এটা মানুষের সাথে বলে বলে বেড়াচ্ছ কেন? কেন জানে আমার বললেন না, একটু চুপ করে থাকো। এরপরে যে আল্লাহ রসুলের কাছে গেছেন, আল্লাহ রসুল শুনতে চায়নি, যাও। তারপরে আবার বলতে গেছে, শুনতে চায়নি। তার মানে কি, এই কারণটা কি? কারণ আল্লাহ যদি কোনো জিনিস গোপন করতে চায়, তুমি গোপন রাখো, মানুষের সাথে বলে বেড়াচ্ছ কেন? তবে হ্যাঁ, মানুষের কোনো অপরাধের বিষয় বা নিজের অপরাধের বিষয় তখন বলা যাবে, যখন এটা কোনো বিচারের ক্ষেত্রে যেতে হয়। ছয় পারার প্রথম আয়াতটা হলো, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসু, আল্লাহ তাআলা কোনো অপরাধের কথা স্পষ্ট করে এটা বলাটা পছন্দ করেন না, ইল্লা মান যুলিম, তবে হ্যাঁ, যদি কেউ মাজলুম হয়ে যায়, তখন সে কোর্টে যেয়ে, অথবা চেয়ারম্যানের কাছে যেয়ে, অথবা এমপির কাছে যেয়ে, যেখানে, অথবা পুলিশের কাছে যেয়ে, যেখানে সে সুবিচার পাবে, ন্যায় বিচার পাবে, সেখানে সে এই কথাগুলো বলতে পারবে। এছাড়া না, বলো না, বলে বেড়ায় না, শুনছো আমার ভাই এইটা করেছে, নো, বলবেন না, বলবেন না, ক্ষমা চেয়ে ক্ষমা করে দেন এবং গোপন করে রাখুন। তবে এমন অপরাধ, যে অপরাধ জাতির জন্য ক্ষতিকারক, মানে বিভিন্ন পর্যায়ে ক্ষতিকারক, দেশের জন্য ক্ষতিকারক, সেটা তো ওই সংশ্লিষ্ট ব্যক্তি বা সংশ্লিষ্ট জায়গায় যেয়ে বলতে হবে। একজন লোক চুরি করতেছে, আমি এত আল্লাহ ওয়ালা হয়েছে যে ও চুরি কথাটা মানুষের বলা যাবে না, আব্দুল সালাম হুজুর কইছে, না না, আপনি চোরকে যে বলেন, এই বন্ধ করো, ধরে ফেলেছে, আবার আমি তোমাকে ধরে শাস্তি দেবো কেন? একটু শাস্তিযোগ্য অপরাধগুলো যখন সামনে হতে থাকে, সেটা মানে তিন পদ্ধতি। একটা হলো যে ফাল ইগাইয়িরহু বিয়াদি, তার হাত প্রয়োগ করো, শক্তি প্রয়োগ করে বন্ধ করে দাও, শক্তি প্রয়োগ করে বন্ধ করে দাও। আর যদি দেখা যায় শক্তি দিতে গেলে ওখানে আমার জানটা এখন ফুট করে দেবে, আহ, মানে ফায়ার করে, তখন মুখ দিয়ে বলো, ভাই এটা করিস না, বাদশা সাহেব এটা করবেন না, মন্ত্রী সাহেব তুমি এটা করো না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, মুখ দিয়ে। আর মুখ দিয়ে যদি না পারা যায়, সে ভয়ও যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে মাথার মন দিয়ে চিন্তা করতে থাকো, কিভাবে এটা চেঞ্জ করবা, কোন ভাবে এটা সম্ভব হবে, এটা চিন্তা করতে থাকো। আর এইটা হলে ইমানের সবচেয়ে কম ধরন। অনেকে এই এই হাদিসটার ব্যাখ্যা এইভাবে করেন যে মন, মন দিয়ে ঘৃণা করো না, ঘৃণা তো সবসময় থাকবে খারাপের প্রতি, কিন্তু ঘৃণা করার না, ওখানে বলেছে ফাল ইউগাইয়িরুহু বিকলবিহি, ওই খারাপ কাজটা চেঞ্জ করো তোমার অন্তর দিয়ে। তো এখানে চেঞ্জ করার কথা, এখানে অন্তর দিয়ে বলা আছে না, অন্তর দিয়ে ঘৃণা করো, বলে অন্তর দিয়ে চেঞ্জ করো, তারপরে পরিকল্পনা করতে থাকো।
মনে মনে চিন্তা করো, ওটাও হলো ওই মানে চেঞ্জ হওয়ার একটা দিক। তো এটা মানে আহ, আমাদের মাথায় রাখা দরকার যে দিনটা আমাদের কাছে এইভাবে সহজ, মানে বদ্ধ, সহজ সাধ্য, সহজ মতন করে নিয়ে আসছেন আল্লাহ তাআলা এবং তার রসূল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, এই কথা জিজ্ঞেস করা হলো, আইয়ুল আদিয়ানি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন কোনটা, দিন মানার ক্ষেত্রে সবচেয়ে প্রিয় দিন কোনটা? তা আল্লাহ রসুল বলেন, আল হানাফিয়াতুস সামহা, আল হানিফিয়াতুস সামহা। আল হানিফিয়াতু মানে যেখানে নিষ্ঠতা থাকে, মন থাকে, যেখানে মন থাকে। আর সামহা, আর যেখানে উদারতা থাকে, উদারতা থাকে। একটা ভুল কেউ করেছে, সালিশ টালিশ করে তাকে মারধর দিয়ে তাকে এমন ভাবে শেষ করে দেওয়া হলো, সে যেন জীবনে আর, আমাদের মাঝে মাঝে দেখি আমাদের মসজিদে একটা ছেলে একটু ভুল করেছে আর অমনি তার উপরে যেভাবে সবাই লেগে যায়, ও আর জীবনে মসজিদে আসার আর চিন্তাই করে না, মনে করে যে আর মসজিদে আসবে কি করতে। কোন কোন জায়গায় উদারতা দেখা যায়, একটা হাদিসে আল্লাহ রসুল বলছেন, জাবের ইবনে আব্দুল্লাহর হাদিস, সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ তাআলা রহম করুক ওই ব্যক্তিকে, সামহান, যার মধ্যে উদারতা আছে। কোন কোন ক্ষেত্রে? ইজা বা, যখন সে বিক্রি করে, ওয়াইজা ইশতারা, যখন সে কেনে, ওয়াইজা ইকতাদা, যখন সে বিচার কার্য ফায়সালা করে, এগুলো এগুলো করে, তখন সে উদারতা রাখে। এজন্য একটা হাদিসে আছে যে যখন দেখতে পাচ্ছ, যখন কোনো দেখো যে কোনো লোক বিচারে ফাঁসাই যাচ্ছে, তো ওয়াদরাউ, তোমরা এটা আল হুদুদা বিশুবহাত, এই যে ক্যাপিটাল পানিশমেন্ট আছে, সেখানে বেনিফিট অফ ডাউট, বেনিফিট অফ ডাউটটা দিয়ে দাও। ওয়াদরাউ আল আল হুদুদা বিশুবহাত, যদি কোনো জায়গায় দেখো যে এখানে কোনো কোনো জায়গায় সমস্যা আছে, ঠিক মতো স্পষ্ট এই জিনিসটা প্রমাণ করা যাচ্ছে না, তো সেখানে তোমরা মাফ করে দাও, এখানে তোমরা পানিশমেন্ট দিও না, ক্যাপিটাল পানিশমেন্ট দিও না। আমাদের গত সরকারে বাংলাদেশে কিছু ভালো ভালো লোকদেরকে ফাঁসি দেওয়া হয়, সেই সময় আমরা দেখতাম যে ফাঁসি দিচ্ছে এমন এমন কেসে যার কোনো সাক্ষী নাই। বলে ওই লোকে আমি, ওই একজন বলেছে আমি 10 মাইল দূরেতে দেখছি যে সে এই করেছে। শুনলো না একবার যে 10 মাইল দূরত্বে দেখা যায় কি করে? বলে আমি অমুক জায়গাতে দেখছি, অমুক জায়গায় ঘটনা ঘটছে। তো যখন জেরা করছে যে আপনি কোন জায়গাতে দেখছেন, তো অমুক জায়গা থেকে দেখছি। আর এই ঘটনা ঘটেছে কোন জায়গাতে, অমুক বাজারে। তা আপনার এই যে জায়গা থেকে অমুক বাজার কত দূরে? তো ওরা মানচিত্র দেখালো, ম্যাপে দেখেন, স্যার দেখেন, উনি যে জায়গাতে দেখতেছেন, দেখেছেন বলতেছেন, আর যে জায়গায় ঘটেছে বলতেছে 10 মাইল পথ। এটা কি? তাও বিচারক এটা দেখলো না, যেটা কিভাবে সম্ভব, 10 মাইল দূরত্বে দেখেছে। হয়তো মনে করেছে ফেরেশতা টেরেশতা হবে, সেখান থেকে দেখতে পায়। এখানে এই ধরনের বেনিফিট অফ ডাউট যেটা, এগুলোকে সাথে রাখা, ওই যে কতদা, যখন বিচারের জায়গায় উদারতা, ওই সমস্ত জায়গাগুলো দেখানোর জন্য বলছেন। ইবনু বাত্তাল এই জন্য বলেন যে এই কেনা বেচার কথাটা কেন বললো। কেনা বেচার বিষয়টা এমন যে কিনতে গেলেও মানুষ চায় যে আমি ঠকবো না, আর বেচতে যেয়ে মানুষ বলে আমি লাভ করব। এই দুটোর ক্ষেত্রে যে মানুষকে যেন মানে উপকার, একে অপরের উপকার করা হয়। একজন লোক একটা জিনিস কিনে নিয়েছে, বাসায় নিয়ে কাপড় কিনে নিয়ে খুলে টুলে গায়েটায় দিয়ে নষ্ট মষ্ট করে, মানে ওই দেখা গেল গায়ে একটু পছন্দ হলো না, রংটা একটু খারাপ, অমনি হ্যাঁ আপনার এই জিনিসটা খারাপ, হবে ফেরত, কারণ ফেরত দিলে তার যা ও আর কোনো যা বিক্রি করতে পারবে না। এটা তো মাথায় রাখা দরকার, উদারতা এখানেও দরকার। হ্যাঁ, আবার ফিরাই নেবে না, ফিরাই নিলে বিরাট ক্ষতি হয়ে যাবে তা না, তার এই জিনিসটা নিয়ে লাভ কি, বাসায় রাখতে, সে আর নিজে পড়তেও পারবে না কাউকে। তো সেখানেও যে ক্রয় করে তারও উদারতা দেখাতে হবে, আর যে বিক্রি করে তারও উদারতা দেখাতে হবে। এই কেন আল্লাহ রসুল এই কথাগুলো বললেন? কারণ এইসব জায়গাগুলোতে মানুষের সমস্যা হয়, সাংঘাতিক সমস্যা হয়। আব্দুল্লাহ ইবনে আমরের একটা হাদিস আছে, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাখালা রজুলুল জান্নাতা, যে এক ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে তিনি
আহ, দেখেছেন যে লোকটা জান্নাতে গেছে। তার বড় গুণ কি? বিসামাহাতিহি কাদিয়ান ওয়া মুতাকাদিয়ান। যখন সে কাজী, মানে বিচারক হিসেবে কাজ করেন, তখন তার উদারতার কারণে, এবং যখন নিজেও যখন মানে কাজার মধ্যে পড়ে, বিচারালয়ে আসে, সেখানেও তার মধ্যে উদারতা, এগুলোর কারণে দেখা যায় যে আল্লাহ তাআলা মানুষকে উপকার করেন, জান্নাতে দিয়ে দেন। তো এইভাবে আমরা যত হাদিস আমরা দেখি, সেটা হলো যে ইসলামের মধ্যে এই যে উদারতার বিষয়টা থাকার কারণে ইসলামের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি। অন্য অন্য ধর্মের মানে তাজ্জব হয়ে যেতে হয় যে তাদের যে কর্মা বলে একটা ইয়ে আছে বৌদ্ধ ধর্মের, কর্মা পর্যায়ে পৌঁছাতে যেয়ে একজন মানুষকে যা করতে হয়, কোনো কিছু খেতে পারবে না, শরীরে কোনো মেদ উঠাতে পারবে না, মেদ উঠালে সে তারপরে খ্রিস্টান ধর্মের একটা ইয়ে আর চর্চা আছে, রোবানিয়া, যেটা তারা বলে আহ, পানির মধ্যে যে যোগ ভর্তি জায়গা, ওখানে থাকতে হবে, সারা গায়ে যোগ খাবে, কিছু নড়াচড়া যাবে না, নড়াচড়া যাবে না। বনের ভিতরে থাকতে হবে, সেখানে মশা খাবে, সাপ টাপ আসবে, কিচ্ছু বলা যাবে না, চুপ করে বসে থাকতে হবে। সেগুলো অতিরিক্ত, সেগুলো অতিরিক্ত। ইসলাম এসবগুলো পছন্দ করে না। ইসলামের এই যে জায়গাটা, যে তোমাদের মধ্যে এই যে মানে আল্লাহ তাআলার দ্বীনের ক্ষেত্রে এমন কিছু করে দেননি যেটা খুব কঠিন তোমরা করে নেবা, এ কঠিন করা যাবে না, কঠিন করা যাবে না। স্বাভাবিক জীবন যাপন, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ইসলামই একমাত্র জীবন বিধান যেখানে মেয়েদের আহ, ক্ষেত্রে কাজ করার সুযোগ দিয়েছে, কিন্তু সেটা হিজাবের সাথে, সেখানে যেন চেস্টিটি, তার ব্যক্তিত্ব এবং অন্যের মন মানসিক অবস্থা, সবগুলোকে যেন আল্লাহ তাআলা একটা মানে সমাজের মধ্যে সবগুলো মানে ঠিক রেখে এই সুযোগগুলো করে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে সর্বপ্রথম ক্লিনিক হয় ইসলামের ইতিহাসে, সর্বপ্রথম ক্লিনিক মদিনায়। এরপরে রুফাইদা নামে একজন মহিলা করেন। হযরত সাদ ইবনে মুআজ যখন অসুস্থ হয়ে পড়েন, ইনজিউর্ড হন খন্দকের যুদ্ধে, আল্লাহ রসুল বললেন যে উনি রুকাইয়া করে দিতে পারতেন, তো ফু দিলেই তো ভালো হয়ে যেত। রুকাইয়া এগুলো তো রুকাইয়া নেই। আমার অনেক সময় ভুল করে মানুষ, যে সমস্ত চিকিৎসা নিতে হয় সেখানে আবার রুকিয়া করতে যায়। তো না, এটা ঠিক না। তো যা হোক, হযরত সাদ ইবনে মুআজকে বলছেন তুমি রুফাইদের কাছে যাও, চিকিৎসা নাও। তো বলছে যে, মহিলার কাছে আমি যাবো তো না, ওখানে চিকিৎসা নাও। চিন্তা করে দেখেন, হযরত ওমর মানে রাষ্ট্র মানে মার্কেট কন্ট্রোল, দর, তারপরে লভ্য, এই সমস্ত বিষয়গুলো নির্ধারণ করতেন এক মহিলা। চিন্তা করে দেখেন, মসজিদ নববীতে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে একজন মহিলাকে আল্লাহ তাআলা, উম্মে মেহজান তার নাম ছিল, তাকে লাগাইছিলেন। এসবগুলো মানে মানে জায়গা, মেয়েদের পড়ানোর জায়গা। হযরত আয়েশা সিদ্দিকা একাই মানুষকে 2210টা হাদিস উপহার দিয়ে গেছেন। চিন্তা করতে পারেন, হাজার হাজার সাহাবী তাবিঈনরা তার কাছে পড়তে আসতো, মেয়েদের কাছে। ইসলামে মেয়েদের অবস্থা, পুরুষের অবস্থা প্রত্যেক জায়গায় এত সুন্দর রাখা হয়েছে যে কঠিন করতে যে বিপদ পড়ে। আমাদের সমাজে আমার ওয়াইফকে নিয়ে একবার এতে ঢাকায় আহ, বিভিন্ন জায়গায় আমাদের নামাজ পড়ার, আমার নামাজ পড়া তো আমি পড়ে নিলাম, পুরুষ মানুষ, নামাজ পড়ার কোনো সুযোগ হলো না, মসজিদে ঢুকতেই দিল না। কাজা করো, অসুবিধা নেই, কাজা করো, কিন্তু মসজিদে মেয়েদের ঢুকতে দেওয়া যাবে না। এত বাড়াবাড়ি কেন ইসলামের? তাদের জন্য আলাদা একটা দরজা করা হোক। আল্লাহ রসুলের মসজিদে নববীতে যদি বাবুন নিসা থাকে, তা আপনি কত বড় আল্লাহ ওয়ালা হয়েছেন যে আপনার মসজিদে বাবুন নিসা থাকবে না? মেয়েদের জন্য ছোট্ট একটা রুম থাকলে কি সমস্যাটা কি? কিন্তু আমাদের বাংলাদেশে কোনো একটা মসজিদে এই চিন্তা ঠিক মতো করতে চায় না। আলহামদুলিল্লাহ, ইদানিং এম, দায়ীদের কথাবার্তায়, আলেমদের কথাবার্তায়, তাদের আচরণে এই সমস্ত জায়গাগুলো খুব মানে ঠিক মতো হয়ে যাচ্ছে। তারা বাজার করতে যেতে পারবে, কোনো আলেম ফতোয়া দিল না বাজার করা হারাম, বাজার করতে গেলে তার তালাক হয়ে যাবে। তাই যদি হয় তাহলে মসজিদে তাদের জন্য নামাজের জায়গা করাবো। ঠিক, ইসলাম এইভাবে আমাদের জীবনটাকে সহজ করার চেষ্টা করেছে, কিন্তু আমরা কঠিন করে নিয়েছি। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে
দিনের ক্ষেত্রে তোমাদের কাঠিন্য আল্লাহ তারা করে দেননি। আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে সবাইকে কল্যাণ দান করুন। আমরা দিনের ক্ষেত্রে যেন আরো অগ্রসর হয়। রমাদানে যে সুযোগগুলো আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে অন্যতম প্রধান সুযোগ হলো যে প্রতিটা রাতে আল্লাহ তাআলা দুজক থেকে মুক্ত করে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য একটা বাদ মানে ভালো একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে তিনি সেখানে তিনি নিজেই নির্ধারণ করতেন কে কে আজকের রাত্রে দোজক থেকে মুক্তি পাবে। উতাকা ও মিনান্না, তার নাম হলো আতিকুর রহমান। আতিকুর রহমান মানে আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া, মুক্ত হয়ে যাওয়া। আর এমনি যারা বিনা হিসাবে জান্নাতে যাবে অথবা হিসাব দেওয়া লাগবে না, তারা তো আলাদা, কিন্তু পাপ করে ফেলেছে তাদেরকেও এই মাসে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। হ্যাঁ, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য এই রমাদানের সবগুলো মাফ করে দেন, গুনাহগুলো যা করা হয়ে গেছে। আর আগামী রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদের হায়াতটাকে আবার লম্বা করে দেন। আমাদের হায়াত, এই হায়াতে যেন আমরা রমাদান আরো বেশি বেশি করে পাই। একবার রমাদানে যদি আমরা সঠিকভাবে লাইলাতুল কদর পেয়ে যাই, আমাদের বয়স কমপক্ষে, একদম কমপক্ষে 83 84 বছর বেড়ে যায় এক একটা বছরে। আর আপনার যে বয়স, সে বয়সে আপনার 83 বছর 84 বছর এমনি অটোমেটিক বেড়ে যাবে সব মানে ইবাদত পূর্ণ কাজে। আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ আমাদের এইভাবে প্রত্যেক বছর রমাদানের এই সুযোগটা নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। দোয়া করি আমাদের আব্বা আম্মা, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে চলে গেছেন, আল্লাহ তাদেরকে সবাইকে যেন ক্ষমা করে দেন। আমরা গুনাহগার মানুষ, কিন্তু আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের কবরগুলিকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন, এবং তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে হাসর নসিব করে দেন। জানেন, এই যখনই আপনি কোনো এক আত্মীয়ের কথা মনে করবেন যে মারা গেছে, আর বলবেন আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, যে ভাষায় বলুন না কেন, আল্লাহ আল্লাহুম্মা গফির লাহু অথবা আল্লাহুম্মা গফির লাহা মেয়েদের ক্ষেত্রে, অথবা বাংলায় বলেন আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, সঙ্গে সঙ্গে তার নামে তার তো মাফ করে দেয় আল্লাহ। এক, দুই নম্বর, তার নামে একটা সওয়াব লেখা হয়, যে একটা তুমি আমল করলে যে সওয়াব পেতে, সেই আমলের সওয়াব পাচ্ছ আমার দোয়ায়। এটাও একটা আমল, আমার দোয়া পাওয়া একটা তার জন্য আমল। এই জন্য প্রত্যেকটা আত্মীয় স্বজনের কথা স্মরণ করে করে আপনারা এই করবেন ইনশাআল্লাহ। আমাদের উম্মে সালমা আপা একটা কথা স্মরণ করে দিচ্ছেন যে আমাদের লন্ডনে আজকে রাত্র 12টার থেকে টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে 1 ঘন্টা আমাদের মানে এগিয়ে যাবে। তার মানে হলো বাংলাদেশে যখন বিকেল 5টা, তা আগে 5টা হতো 11টায়, আর এখন হবে কালকে বাংলাদেশে 5টা হলো 12টায়। এখন 5 ঘন্টার ডিফারেন্স হয়ে গেছে, আগে 6 ঘন্টার ডিফারেন্স ছিল। আমাদের এই দেশে এই সিস্টেম, মানে উইন্টার ক্লক আর একটা সামার ক্লক। এখন সামার ক্লক শুরু হবে আজকে রাত্রে থেকে। তো আগামীকালকের প্রোগ্রাম কিন্তু 12টা থেকে লন্ডন টাইম। তো এটা এইভাবে আপনারা টাইমটা ঠিক করে নিয়েন, কালকে লন্ডন টাইম 12টায়। তো বাংলাদেশের টাইম ঠিক থাকবে, 5টা থেকে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো করুন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। অনেকে ঋণগ্রস্ত আছে, আল্লাহ যেন ঋণ পরিশোধ করার মতন তৌফিক দান করেন। অনেকে কন্যা দান, কন্যা দায়গ্রস্ত আছেন, আল্লাহ তাদের কন্যা সুপাত্রে নেওয়ার তৌফিক দান করুন। অনেকে আগে এইটা ছিল না, কিন্তু ইদানিং শুরু হয়েছে যে মানে স- কন্যা দায়গ্রস্ত না, এখন ছেলে দায়গ্রস্ত আছে। 40 42 45 বছর হয়ে যাচ্ছে, বিয়ে করে না। আমার এক বোন আছেন, আমার কাছে একদিন কাঁদতে ফেলেছে যে উস্তাদ আমি, আমার স্বামী যখন মারা যায় তখন আমার বয়স মাত্র 22 বছর, মাত্র 22 বছর। এরপরে আমি এই ছেলেটাকে মানুষ করেছি, মানুষ করে আছে, আমি কোনোদিন কোনো জায়গায় যাওয়ার চিন্তাও করিনি। আমি দেখতে শুনতে ভালো ছিলাম, বড় বংশের ছেলে মেয়ে ছিলাম, অনেক জায়গা থেকে চাহিদা আসছে আমারে বিয়ে করবে, কিন্তু আমি না করেছি ছেলের মুখের দিকে থাকে। ছেলেকে এদেশের সেরা কনসালট্যান্ট বানাইছে,
নামও বললো যে অমুক ইউনিভার্সিটি, আমি বলছি না এখন। ওই ইউনিভার্সিটির কনসালট্যান্ট সে এখন। তো বিয়ে করতেছে না, 40 বছর হয়ে গেছে। একদিন জিজ্ঞেস করলাম, বাবা তুমি বিয়ে করো না কেন? বলে, চাচা আমি বিয়ে করে, মহিলাকে সময় দেওয়ার সময় আমার হাতে নাই, তাই বিয়ে করতেছে। এখন এই মহিলার কান্না আমার কাছে মনে হয়েছে যেটা হলো পুত্র দায়গ্রস্ত। এজন্য তাদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাআলা যেন সমস্ত মানুষকে সর্বাবস্থায় ভালো রাখেন। আমরা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আহ, যারা লন্ডনে বা ইউকেতে আছেন, এখন সূর্যগ্রহণ চলছে। আহ, যদি চান, এটা সুন্নত নামাজ, কুসুফের নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।